সৌদি আরবের একবার কাটল লইয়া গেছে, কি লইয়া গেছে? তো হ্যাঁ, তারা তো আর জীবনে কাটল দেখছে না, সৌদি আরব তো কাটল গাছ নাই, ওখান কাটল নিচে পড়ে তেমন করছে এটা বড় আপেল। আপেল হইলো সমান, এটা হইলো কাটা কাটা। তো বেড়াইতের মতো নিয়ে যখন আপেল রাখছে, বাংলাদেশের হেতে তো বাংলাদেশটা আপেল নিছে, আর ইয়া কাটল লইয়া গেছে। এই সৌদি আরবের কফিলে করছে কিতা, এটা আলগি দিয়ে দইরা এমন এক কামড় দিছে, কামড়ের লগে লগে দাঁড়িয়ে মুছে ঠুডে মুডে কষে মশে একটা ফেসটাই গাতে তারা করতে পারে না। বড় বড় কাটলখানা হিকছে রাতে, ঠিক নি রে? কাটলখানা হিকছি আমরা, এটারে আস্তে কইরা ভাঙ্গনের আগে দিয়া শরীরটার ভিতরে তেল দিয়া বা লাগাইছে না, আস্তে করে আড়া দিয়া ছড়ি দিয়া ফুসটা দিয়া আড়া দিয়া যখন মাত্র কুচটা বাইয়ে উঠবো, এরপরে কুচটা টান দিয়া দানাটা ইটা দিয়া হালাইয়া ভিতরে কিতারে মার হাবা কয় নি, মার হাবা কয় না দি এখান মনে করছে এক কুশে মার হাবা কই এলাকা আরো 2-3টা দিয়া লোক আমিন কয় না রে, কই যায়? আরে ফেরেশতা আইব, হেই আরে তে তো ইয়ে নামের তে ভাত ফলবো তে ফেরেশতা কুমলা ইয়ে তুই কইছি ফেলবি তুই 173 গরমের ভিতরে থাইকা তে এখন বুচুরি বাড়ি জিগাতে ভিতরে আমিন কর। এবারে কয় ডরে ডরে, এবারে এখন কইছে না, এবারে মনে কমালা তুইলা দে লই কই আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যা করে করো। আরে আমরা তারা সুবহানাল্লাহ যে কর না, কোন ফাইল ওয়াজ করতাম কর সুবহানাল্লাহ যে কি দাম, আপনি যদি শুনতে গইড়াইয়া সুবহানাল্লাহ কইলে লই। আগে দেখতাম রিক্সাওয়ালা ভাড়া না থাকলে 3-4 জনে বইয়ে 16 কোটি টাকা খেলে, আজ্ঞা লুডু ঘর কিনছে, এখান লুডু খেলে। এখন যখন ভাড়া নাই, আমরা সিরিয়াল দেরিতে আছে, ল লুডু খেলি, ল এই 16 কোটি টাকা খেলি, তাস খেলে। আর আমার আখাউড়ার সিএনজি ড্রাইভাররা মনে করছে যে ল আমরা যখন কুদুর সময় আছে, সিরিয়াল যখন দেরি আছে, এখানে ল কুদুর নামাজ পড়ি, আর নামাজের লেগে একটা মসজিদ দরকার, আর সকলবেলা যাওয়া হইব, ল একটা মসজিদে বানাইলেই। মার হাবা কইতেন না, কানে মাসি রাইল না, যাইবা আর এগুলো নাম লেখে যাবো গা, বুঝছুর তোমার নাম ভাত গেছে। সারাদিন স্কুলে থাকি হাজিরার সময় তুই রইস, তা বড় বড় তুই স্কুলে গেছ কি তুই, ঠিক রে? মনে করেন আল্লাহ আমরা নাম লেখতে আইছে, এর ভিতরে দিয়াতে সারাটা দিন মাহফিলে খেলি থাকিয়া যেই মাত্র ফেরেস্তা আইছে নাম লেখতো তে গেছে চা খাইতো, তে কই গেছে? আরে বড় বড় তুই চা খাইতে গেছ কি হোক, ফেরেস্তা এসে নাম লাগতো তে গেছে চা খাইতো। ফেরেস্তায় নাম লেখা যায় গেতেছে, তে আবার ঢুকতে আছে। লাভ হইব গীতা আপনি দেখেন না, দেখিয়া না, যদি দেখতেন ফিটা দিয়ে মাথাটা ফাটাই দিলেন, চার কাপটা ইটা দিয়ে গিয়া ভেঙ্গা লাইলেন, তোর চা, তোর এই চাই আমার শেষ করে দিছে বেড়া, সকলের নাম উঠতে গেছে, আমার নাম নাই খাতা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদ হইয়া, আর আপনার বউ আপনি মসজিদেতে বাড়ুইতে দেরি, হেবিডে আখাওড়া কসমেটিক্সের দোকানও যাইতে দেরি নেই। এটা কথা ঠিক নি রে? তা আপনি তো নিজের বউয়ের বালা বানাইতেন পারছেন না, আপনি আখাউড়ারে বালা বানাই দেবেন। নবীজি এটা করছে। আমরা যারা নেতা তারা দেখবেন যে নেতায় যেরকম হোক, এবার আর বউ একরকম, ফলাফানি আরেক রকম। এই নেতায় নিরাল, এই ফলার কুকাম কত টেহা দিয়া যে ঘুরছে, এটি যদি প্রকাশ হইতো এবারে মানছে একটা দৌড়ানোর লোকে গাংফার করে দিল, ঠিক কিনা? এটি কোনো বানান্য কথা না, বাস্তবতা। জান্নাতের একটা ইট হইব স্বর্ণের, একটা ইট কি পরেরটা রূপা, পরেরটা কিতা পরেরটা আবার স্বর্ণ, পরেরটা আবার রূপা, আবার স্বর্ণ, আবার সুবহানাল্লাহ কয় না রে? লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, এরপরে আর কেউ যাইতো না। হেতার কথা কিতা কয় শুনো, এরপরে আর একজনও যাইতো না, শেষ। তে জান্নাতের ভিতরে ধুপুর ইয়া পড়বো ঠালা দিয়া, ফরনের লগে লগে তে উবুত্তিয়া পড়িয়া আস্তে করে উঠবো, সামনে চাইব, পিছে চাইব, ডাইনে চাইব, বামে চাইব, দেখবো যে একজন মানুষও নাই। তো মনে মনে চিন্তা করবো, হাজি সাহেব কো, হাজি শব্দ আমার আগে অবশ্যই আইসে, এবার কো ইমাম শব্দ দি দেখি না, না ঘেসের ফির সাহেব বোধ অন্য জান্নাত গেছে কেনা কি কিব। তো মনে মনে চিন্তা করবো, আমি যে আইলা পুরাটা জান্নাত দি খালি, আমি নেবিলে শেষ হয়ে আইসি আগের তারা কো। তো তে আল্লাহ একদম আল্লাহ কয় কি তারি, কয় আমি নেবিলে সকলে তো শেষে অন্য, তা আমার আগে যারা আছে তারা কো, তারারই বিচারও লাগবে না, তোমার চিন্তা তুমি করো। আল্লাহ তো আমি কি এইটা জান্নাতে
আমারে কোন জায়গাটা দিবা, এই ফিটা ফাটা তো জাহার নামে অনেক গেছে, সর্দ করে লাইছে, জায়গাটা দেখাই দিলে একটা বালিশ মাথার দিয়া কোনো মতে কাটিয়া সিটিয়া হইতা ঘুমাই লইতাম। জায়গাটা কোনটা? আল্লাহ কয় কি এর জায়গা? কয় জান্নাত আমরা কিন্তু জায়গা দিতা না, আনছো যখন অবশ্যই তো জায়গা দিবা। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে, ও বান্দা, জান্নাতে তোমার জায়গা দেখতে চাও? ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পেছনে তাকাও, যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? 3টা। কথা কয় না, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি রাস্তাটার মুড়ে মসজিদরার সামনে খেরুইয়া এই একটা কুত্তারে ডাক দিয়া 2 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন। 2 হাত দূরে দূরে কুত্তাটা দেখবেন পয়লা বিস্কুটটা খাইব, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখবো, 3 নাম্বারটার ফাইল চাইয়া থাকবো। ঠিক কিনা কন? বিস্কুট কয়টা? 3টা। একটা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার ফাইল এমনি খাপ পাইতে চাইয়া রয়েছে। আমরাও তো মানুষ এইরকমে, আমরা যেটা ফাইতে আছি খাই, বাহিদারে দইরা বইয়া লইছি, যেটা ফাইতাম না এটারে কেমন ফাওন যায়, এর লাগিয়ে আমরা সেই চেষ্টা তদবির করতে আছি। ঠিক কিনা? উমরে বেড়া ছিল সেতা, উমরে রাতের মায়ের খাইছে না, এরকম কোনো বেড়াইত নাই, যেতে উহি দিছে তারে গুমুর করে রেখে চালাইছে। এই উমরে ভিতরে ভিতরে সেইটা গেছে গেছে তুই না বেড়াইতে কথা কয় কম শৈল কাফে। যখন সেতুডে অনেক বেড়াইতে আছে দেখবেন, বোবা বেড়াইতে যদি সেতে তে তো কথা কইতে পারে না, তার শৈল দেখবেন থরথরাইয়া কাফে। বোবায় সেতলে খবর আছে কইলাম, কাছে দিয়েও যাইয়েন না। এই আবু জেহেলে যখন এমনি খেফাইতে আছে, ওমরে খুব খেপছে, রাগ হইছে, রাগ হয়ে আস্তে করে মাথাটা নোয়াইয়া ঘরের তা বাড়ি গেছে গা। কয় নমুনা খারাপ, সকলে কয় উমর যখন সিটটা গেছে গা, মোহাম্মদ আর দুনিয়ার থাকনের নাউজুবিল্লাহ কর না কেন, এটা চিন্তা করেও লাভ নাই। ঠিক ঠিকই উমরে বাড়িয়া যখন যাইতে লইছে, দেখেন কেমনে কি মানুষটিরে কি মানুষ বানাইছে। ও যেই বেড়ায় এই তরবারি লইয়া লাডি চোড়া লইয়া নবীরে মারণের লেগে রোয়ানা দিছে, আল্লাহর খেলা দো। রাস্তাতে একবার ডাক দিয়া কয়, ও উমর, কয় কি তো, কয় তোমার যদি সেতা সেতা লাগে, কয় সেতের কি দেখছ, খালি মোহাম্মদের সামনে ফাইলে টের ফাইবা সেত কারে কয়। একবার গাও তুমি যাও আরেকবারে শাসন করতা, নিজের বইনের খবর রাখো না, বইনজামের খবর রাখো না, আরেকবারে ফিরতা যাও, এবারে নরম ফাইয়া ফাললে তোমার বইনেরে গিয়েছি গাও না। কয় বইনে গীতা করছে, কয় তারাও দিয়ে হেবাটার ধর্ম গ্রহণ করে বইয়া রইছে। সেত কি কমছে না বাড়ছে? কয় আর সকলবেলা তাইরে শেষ। বাইক বইনের বাইক গিয়া দেহে ঘরের ভিতরে গুনগুনাইয়া ওই আউজুবিল্লাহ বিসমিল্লার মতো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মতো এখান দিয়ে গুনগুনাইয়া কিতা জানি ফোর গিয়া সারছে, পরে খালি দরজাটা লাড়া দিছে, পরে এটা লোহাইল্লা লাইছে, বনজামাই গিয়া ঢুকিয়া গেছে আন্দাইরও, বইনে গিয়া দরজা খুললা, কয় কিতা ভাই সাহেব, কয় ভাই সাহেবটা হিচ্ছা, ভাই সাহেবটা হিচ্ছা, ইয়া কিতা পড়ছো তৎক্ষণ, কয় কিতা পড়ছি কিতা, ইয়া কি সমস্যা কিতা, ভাইটা যেরকম বন্ড তো হেই যাতে রে সব আনার লাগ নাকি রে, তে যেমন চেয়ারম্যানের ফুট তাইও তো চেয়ারম্যানের জি কেনে উমরের বইনে কইতাছে কি তা আপনি চেতাচিতি করেন কি না হেন, কয় চেতাচিতি না, রাস্তার দিয়ে হুইনে আইলাম, তুই বিলে মোহাম্মদের আল্লাহ রে আল্লাহ মেন্ডা লাইছত, দেবদেবীর মুহ বিলে সুনকালি মাকসত, হেবারে বিলে নবী মেন্ডা লাইছত, কথাটা সত্য নি, কয় যেটা শুনছেন এটা লয়ে বাড়াবাড়ি করেন না, কথা সত্য। কথা মনে আছে নি? কোন কথা? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। একেবারে সাংঘাতিক শ্রোতা, মনোযোগী শ্রোতা পাওয়া গেছে। কার কথা না কইতাম ইসলাম? বলেন সুবহানাল্লাহ। এখন উমরে গিয়াছেরা যখন কইছে, বইনে ঠেডি দিয়া কয়, তা আমারে বিয়া দিয়া লইছ, আমি কি বাহির বাইতে অংশ লেগে গিয়া বইয়া রইছি, আমার মনে ধরছে মোহাম্মদ নবী মানাম, আল্লাহ রে আল্লাহ মানাম, তোমার সমস্যা কি? কই কি মুহে মুহে কথা কই দি, কইয়াছে রে উমরে ফিট চলেছে, পরে বনজামাই বাড়ি আইছে, বনজামাইরে বেড়াইয়া হাফডা ফিটটা ফাইটটা যখন বইনের শৈলেতে রক্ত বাড়িছে, রক্তের একটা মায়া আছে কইলাম, ঠিক নি রে? সহজ সরল বেড়াটাও যদি দেহে তার বাইরে সিএনজি স্টেশনে কেডা জানি হালাইয়া ফিটা দিয়া লাইছে, দেখে যে গড় করে, ভাই কি তো তোমার গালো রক্ত করে, কই তে, কই কোনতে, দৌড় দিয়ে গিয়ে কিছু বেহতের বেড়াটাও গিয়ে হেতারে আনসা দিয়া লইয়া ফুটাছে গা, ঠিক নি রে? যখন উমরের বইনের শরীরটা রক্ত বাড়িছে, উমরে যখন দেখছে ভাই তো
ভাই তো মায়া তো লাগিয়ে গেছে গা, কলজাটা তো টান ফুটে গেছে গা। এবারে কয় কিতা গো বোন, তোরে মারলে মারছি। আচ্ছা কিতা পড়ছিলি এটা কুদুর করছেন? কয় এটা এমনি কন যেত না, গোসল করে অন লাগবো, ফাঁক পবিত্র অন লাগবো, না ফাঁক শরীরে এটা ফরনও যায় না, ধরনও যায় না। আর আপনি তো কাফের, আপনি গোসল করে যান। উমরে কত গোসলটা কইরাই কয় যান আইন গিয়া গোসল করে বঞ্জামাই লুঙ্গি লইয়া ডুবাইয়া ডাবাইয়া গোসল মুসল করে নিয়ম কানুন তো তখন শিখছে না ভালো মতো। এই ফাঁক সাফ হইয়া পবিত্র টবিত্র হইয়া আইয়া যখন বইছে, যখন খালি দিছে, খালি পয়লা লাইনটা ফরনের লগে লগে উমরের ভিতরে একটা পরিবর্তন হয়ে গেছে গা। আস্তে করে মাথাটা নোয়াইয়া বাড়িয়ে গেছে গা। বইন কয় কই যান? কই যেই মোহাম্মদরে মারতাম ইসলাম, এবার ওর লোকে দেখা করার দরকার আছে। আমি বুঝ জ্বালাইছি কারবার করতে গেছে। আমি রাস্তা সাইড করে দাঁড়াইছি, উমরে ভিতরে ঢুকছে। উমরে ভিতরে ঢুকিয়া নবীজির কাছে আইয়া আমার আতুর আমার নস কইরা নেশা কইরা ও নামাজের মতো করে বইতে চাইছে। নবীজি খুশি, এত খুশি হয়েছে। উমরের নমুনা দেখে নবীও তো বুঝ জ্বালাইছে লক্ষণ বালা। নবীজির গাও একটা চাদর আছিল, চাদরটা টান দিয়া উমরের বল লাগিয়া বিছাই দিছে। উমরের চাদরটারে ধইরা সুমা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম মানতে না পারি, কিন্তু আপনার গায়ের চাদরের বসার মতো আমি বেয়াদব না। আপনার গায়ের চাদরে বসবে এত বড় বেয়াদব আমি না। হযরত উমর চাদরটা উঠাইয়া চুমা খাইলেন, নাকে মুখে চোখে বুকে লাগাইলেন। আস্তে করে নবীর গায়ের উপরে চাদরটা নবীর চাদর পরাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চুপটি করে বসেন। নবীজি বসলেন। ওমর নামাজের মতো করে মাথা নিচু করে বইসা গেছে। এবার ওমরের হাতের তরবারিটা নবীজির দুইটা পায়ের কদমের উপরে নিয়ে রাখছে। এবার নবীজিরে ডাক দেয়া কয়, উমরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, আর একটা সেকেন্ড দেরি কইলেন না, ওই কলেমা পড়াইয়া এই মুহূর্তে আমি উমরকে আপনি মুসলমান বানাইয়া দেন। এখন ইসলাম তো গ্রহণ কইরা লাইছে। কইরা সেটা উমরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর কথা কন, এই আল্লাহ কি ঠিক না? এতক্ষণ পরে এটি কী কথা? তুমি না কইলা লা ইলাহা ইল্লাল্লাহ না কইলা, কয়টা জিগাইলাম আর কি ঠিক নেই? তো নবী যুগ অবশ্যই ঠিক। আপনি যে নবী, এটা কি সত্য না? কম এটা কি মিশা নাকি? কত আল্লাহ যদি ঠিক হয় আর আপনার নবী যদি সত্য, তো এই আর কামের ঘরের ভিতরে সিফার মিতে বইয়া থাম কিতা বারণ বারণ আপনি মার হাবা কয় না রে। আমরা ঘরের ভিতরে সত্য আল্লাহ লইয়া কথা কয়াম, এখন সিফা সাফা কিতা হেন কেডা ভেড়াটি আপনার চিনি না রে। আপনি বাড়েন নবী যুগ ও উমর ইয়া করো আস্তে আস্তে দেখছেন কি তামনে কবে তো তাড়াহুড়ো তাড়াহুড়ো কি দেখছে? এটা কি ওহন কি আগিলা দিন আছে? আগে উমর ইসলামও আসিল না, ওহন উমর ইসলামে আইয়া পড়ছে। তেলেফানি সমান মনে করন যেত না, ওহন দিন আর আগেরটা নাই, ঠিক কিনা কয়? সুতরাং আপনি উঠেন। নবী যুগ ও তারা তো সংখ্যায় বেশি, আমরা তো সংখ্যায় কম। কইতাম দি 15-20টা দিয়ে আমরা আলিগনি। আমি বেড়াইতেছি চলিন না মানুষ না, আমি কতক্ষণ আগে আনে উঠতেছি। এইখান দিয়ে দৌড়ান দিলে কেউ অফিসের ফেলছা। সুতরাং আপনি ডরাইয়েন না, টেনশন করেন না, আমি সামনে থাহাম। দেখি কোন বেড়ারা কোন মার ফুতে আমার সামনে দিয়া খেড়ো মক্কায় বেড়ারা কেড়া, আমি কোথাও চাইতাম চাই। নবী যুগ ও ইয়া করো না, কটা দিন যাও না 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 না, টাইম দেওয়ান যেত না, টাইম দেওয়ান যেত না। ও হনে সুবহানাল্লাহ না রে, ঘটনা ওহনে করাইলাম। নবীজির হাত ধইরা উমরে টান দিয়া লাইছে। নবীজি দাঁড়াই গেছে গা, দাঁড়াইছে পরে উমর গায়ে 2 লাইন ধরো, 2 লাইন ধরো। এক লাইনের মাথাত খেরুইছে আমির হামজা, আরেক মাথাত খেরুইছে নবীজিরে দাঁড় করাইছে। দাঁড়াইয়া উমরে বাইদে দিয়া ওই যে কুচকাওয়াজ হয় না 16ই ডিসেম্বরে একটা দেখছেন না আমরা লাডি ঘুরায়, দেখছেন নি? দেখছেন নি? খেয়াল করছেন নি? তো একটা শরীর মতো লইয়া তো এটা ঘুরায় কিতা করে তে, হ্যাঁ খেয়াল দেখছেন নি? এই উমরে করছে কিতা তরবারি লইয়া এমনি বেড়াইতের মতো আলগি দিয়া আইতে আছে, আর রেফ রাইট কইয়া আমরা মুসলমানরা যাইতে আছে। একটা মুড়ার লগে বালু ডিবের এমনি উঠতে আছে, মনে হয় যেন একটা তুফান যাইতে আছে। উমরের নারায়ে তাকবীর,
যখন সিগারেট দিয়া কাবাগরের কিনারো গিয়া নারায় তাকবির কইয়া চিল্লান দিয়া লাইছে রে, এর ভিতরে আবু জাহেলের ঘরটা তো যারা হজ গেছেন তারা জানেন, তারা দেখছেন। মাশাল্লাহ, থাক রাহেন, হাদিয়া পড়ছে, মার হাবা কর। তো তারা যারা হজ গেছেন তারা তো আবু জাহেলের ঘরটা দেখছে, কাবা ঘরটার লগে দিয়ে তো ঘরটা। যখন উমরের চিল্লান শুনছে আর সবাই মিললে একটা চিল্লান দিছে, চিল্লানটা কি তা মনে করে এতদিন ধরে ভিতরে সাফা দিয়া রাখছে, আটকাজন এমনি ঘর ঘরাই আওয়াজ বার হইছে, মাই খেতে বেশি। এই আবু জাহেলে ঘরের ভিতরে আসিল, তে ফাল দিয়ে উঠটা কোনো মতে চাদর টান দিয়া দরজাটা তাইয়া খেয়ে রইছে, দরজাটা খেয়ে রইছে, এটা চাইতে আছে ক্যাডাইডি চাইয়া দেখে যে উমরে তরবারিটা খাড়া কইরা, চোখটি বড় বড় লাল লাল, কপালটার ভিতরে গাম জমা রইছে, তরবারিটা খাড়া কাবা করে হেলান দিয়া এরকম সিনাটা টান টান করে খেয়ে রইছে। তে দৌড় দিয়া সাইরা উমর রে দেখা সাইরা এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ সুইটটা গেছে। মার হাবা কর না কেন? যে আট কাজে ব্রেক করছে, সিএনজি ড্রাইভারটা কইতে পারবো বালা কেন রে? এই যে আট কাজে ব্রেক করছে, তো মনে করছে রেল লাইন বুধয় ইয়া বুধয় ফাইভ বুধয় পড়ছে না, রেলগেট পড়ছে না, মনে করে তো শশা 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 করে আগাইতে আছে, সামনে আইসে পরে দেখে যে রেলগেট পড়ে আট কাছে ব্রেক ধরছে, টায়ার ফোটা গন্ধ সিটটা গেছে। এখন আবু জেহেলে যখন এমনি এই একটা রুখ লইয়া বাড়িতে আছে, আর যখন দেখছে যে উমরের শক্তি বড় বড় তরবারিটা লইয়া খেয়ে রইছে, তো একটা হার্ট ব্রেক করে জাগাত খেয়ে লইছে, এই মুহের কথা বেড়ে ফ্যাস লাগিয়ে গেছে গা। উমরে ডাক দিয়ে কয় কিতো, কই কিতা থামছো গিরি আগে নাইবা আওয়ানের। খেয়াল করেন, তিনটা কথা কইছে উমরে আবু জাহেল রে, তিনটা কথা কইছে। কয় আওয়ানের আগে তোমার আম্মারে কইয়াইও ফুতেরে চাইলে চাইয়া দিত, বাবিরে কইয়াইও সাদা শাড়ি ফিন্দা লাইতো, ফলা ফেন্ডে কইয়াইও আব্বা ডাকলে ডাক্কা লাইতো, তুমি কোনো চান্দু ফিরত যাইতাম। সুবহানাল্লাহ কয় না রে? তুমি কোনো ফিরত যাইতা না, তোমার মারতেও কইয়াইও, বাবিরেও কয় সাদা শাড়ি ফিন্দা লাইতো, আর এতান্ডিরও কয় ঘন ঘন কয় আব্বা আব্বা ডাক্কা লাইতো, কারণ আব্বা দর হয়তো না দিছে, এটা তোমার শেষ আওয়া। কারণ আমার সামনে তো তুমি ফিরা যাইবা, এই কলজা লইয়া চিন্তা করে লাভ নাই। আবু জাহেলেও জানে উমরের রাতেরতে বাসন আমার দ্বারা সম্ভব না। আবু জাহেলে কয় আইতাম তো চাই, তুমি দি রেডি হইয়া গেলা, কিতাবিলে কল্লা টল্লা লইয়াইবা মোহাম্মদের, ও হন্দি তুমি বেড়াইতের মতো আইয়া সেটা কিতাব নাড়াই থাকবে, আল্লাহ আকবার কও, ঘটনাটা কিতা কয় কাছে আইও না, কয় আইতাম তো চাই, তোর বাড়িটা ডর করে। উমরে কত হলে দূরে থাও, কি কথা জানতা চাও জানো? কয় তো তুমি দি গেলা করলাম তা, তুমি দিয়ে এখন এসে রহন মোহাম্মদের নবী মান্না লাইছ, আল্লাহরে আল্লাহ মান্না লাইছ, আবার তারা জীবনে ঘরেতে পারিছে না ডরে, তারারে বেড়ে রাস্তাত লই আইছ, তুমি উমর এটা কামটা ভালো হয়েছে। উমরে কয় বেড়া আবু জাহেল, আমি তো গেছতাম নবীর তোর করলাম তা, কয় তো গেছি করলাম তা, গিয়া সেরা অহন দেহি আমি তো তরবারিও লইয়া গেছতাম, গিয়া দিয়ে আমারটা কি তরবারি, এরতে একটা বড় তরবারি লইয়া নবী যে আর কামের ঘরের ভিতরে বইয়া রইছে। সুবহানাল্লাহ কইতাম। আমি আল্লাহর কি কুদরত, আমি তরবারি লইয়া ঢুকে আসছি পরে, এবার আর সামনে যখন আমি বইছি, এবারে করছি কি এই তরবারিটা আমার কান্দের উপরে রাখছে, রাহনের লগে লগে আমার কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। কয় মোহাম্মদে এই তরবারি ফাইল কো, আমরা দিয়ে দেখলাম না আগে, কবে এটা যেইটা যে যেমন তরবারি মনে করছো সেইটা না, এই তরবারির নাম কলেমার তরবারি। ও খাওড়ার মুসলমান, এই কলেমার তরবারি যারা ঘাড়ের ভিতরে লাগাইছে, তারা নিজের মন মতো জিন্দেগি করে না রে, মনটায় যা চলে চায় তা আর করে না, কারণ কল্লা তো বেচা হইয়া গেছে আল্লাহর কাছে। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর নবীর আল্লাহ ডাক দেয়া কয়, ও দুনিয়ার মুসলমান, আখাউড়ার মুসলমান, মন দিয়া শুনো রে, যেই মানুষটা গলার ভিতরে কলমার জিঞ্জির লাগাই লাইছে, তেদো আর মন মতো চলে না, তেদো নামাজ ছাড়ে না, তেদো সুদ খায় না, তেদো ঘুষ খায় না, 500 টাকা নোটটা ফইরা থাকলেও এটার ফাইল ফিরাও চায় না। সিএনজি ড্রাইভারতে গরিব মানুষ কষ্ট করে চলে, কেডায় জানি ফিসে দিয়া টেহার ব্যাগ হালাইয়া নাইমা গেছে গা, এই ড্রাইভারে টেহার দিকে ফিরাও চাইছে না, ওই ড্রাইভারে মালিক চিনে, মালিকের বাইত নিয়ে টেহার ফটলা দিয়াইছে। এই ড্রাইভারও আমার বাংলাদেশও আছে নাকি না? এবার যদি 1 কোটি টেহা লই আইয়ে মনে করেন
আইয়া সেটা যদি আখাওড়া বাইপাস 4 রাস্তার মাঝখানে খেলুইয়া কয় ও আমি 1 কোটি টেহা আনছিলাম, এটা কারে দিতাম, পয়লা হেবাড়ায় শুনবো, হেবাড়ায় কবে আমি থাকতে মানুষ বিচারেন কিনতেন, এটা কইবা হেবাড়ায়। আচ্ছা দিছে হেবাড়ায় মনে করছে যাও এবারে আপনি একটু পিছিয়ে যাবেন, হেবাড়ায় একটু দাম গই দেন। হ্যাঁ, তো এবারায় যখন 1 কোটি টেহা দিয়া সরছে হেবাড়ারে, এরপরে এবারায় কয় খেয়াল করেন কইলাম 1 কোটি নেউন্য বেড়া রেসি গায় ভাই আপনারা যদি 1 কোটি টেহা দিলাম আরও 10,000 টেহা আসিল, এইটাও কেউ দিলাম হইল, কারে দিতাম, আবার কেউ বিচারেন কিনতে। কীরকম নাদান মানুষ দেখছেন নি? 1 কোটি টেহা পাওনের পরে এবার জিজ্ঞাসা আরও 10,000 আসিল, কারে দিতাম, হেতে কয় এটা আর বিচারেন কিনতে। আমার তো মার্শাল্লাহ সুইটটা সেটটা আলে আওলা দেখেন। ও হ্যাঁ, এটা 10,000ও তাল লাগবো। এই জন্য আমি অনেক মাহফিলে বলছি আমরা মানুষের খাসিয়ত হয়ে গেছে কুত্তার মতো, কুকুরের মতো। এই ছেলে আজ কি শুরু করছো তুমি মাহফিলের ভিতরে? 2 মিনিট কথা কইতাম পারি না, একজনে একটা শুরু করো। তুমি মোবাইল ধরছো কেন এখন? খুব খেয়াল, আপনি বলছি না মোবাইল বন্ধ রাখতে, আবার ধরে বইয়া রইছে। বন্ধ করেন, এটা পকেটে ঢুকান। এটা কি কথা বুঝে না নাকি? তো বন্ধ করে এগুলা। মাশাআল্লাহ কারেন্ট বোধহয় আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। একটু বেশি লুক হয়ে গেছে না? জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই কারেন্ট আসছে, ওকে ফাইন। এ দেখছেন নি এতক্ষণ আওয়াজটা মনে হয় মুগুর দিয়া কাটা ফিরতে আছে, ঠিক নি রে? এই মাশাআল্লাহ কি শান্তি। হ্যাঁ আল্লাহ এই শান্তিটার ভিতরে রাখ, আরো শান্তি দিও না। আমিন কর না কেন? আমিন। কখনো কোনটা কোন লাগবো এটাও আমিন। আমিন। মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমাদের অভ্যাস হয়ে গেছে কুকুরের মতো। কার মতো? কুকুরের মতো। যেটা কোন কার মতো? কুকুর। আপনি বলে হুজুর এত বড় কথাটা আপনি আমরা কইলেন, আমরা কি এত খারাপ? আরে আমি কি আপনার কথা কইছি? আমরা কইছি না, ভিতরে তো আমিও পড়ে গেছি গা। আমরার খাদ্য তো হয়ে গেছে কুত্তার খাদ্যতের মতো। আজকে আপনার এই কথাটা হয়তো পছন্দ না, কালকে সকালবেলা আপনি কইবেন হুজুরে যে কথাটা কইছিল কথাটা ঠিক রে। কথাটা ঠিক কেমনে বুঝলেন? আপনি আজকে এই মানুষ রয়েছি না, এখন আমরা অমানুষ হয়ে গেছি। 1,500 বছর আগে এই নবী আসছিল মানুষ বানানোর জন্য। উনি বানাইছিল, উনি কিন্তু বানাইছিল, উনি সার্থক। উনি শুধু মক্কার 2-4-5 জন মানুষ না, মক্কা মদিনায় তিনি গোটা পৃথিবীতে ইসলামের আলুটা এমনভাবে ছড়াই দিলেন, অন্ধকারগুলো দূর হয়ে গেল, আলুতে ভরপুর হয়ে গেল। তিনি ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একা একা ভালো হলেন না, তার পরিবার, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, তার বংশধর, তার গোষ্ঠী জ্ঞাতি, তার দেশবাসী, গোটা পৃথিবীর মানুষের ভিতরে বৈপ্লবিক একটা পরিবর্তন সাধন করে তিনি সোনার মানুষ দিয়া গোটা পৃথিবীটা ভরে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো ওনার সার্থকতা। আমি মুশতাক ফয়েজি, ভালো হয়ে যাওয়া অনেক সহজ, উনি ভালো হয়ে যাওয়া অনেক সহজ, উনি ভালো হয়ে যাওয়া অনেক সহজ, কিন্তু সমাজটাকে ভালো করা, দেশটাকে ভালো করা, আখাউড়াটারে ভালো করন, ব্রাহ্মণবাড়িয়াটারে ভালো করন, বাংলাদেশটা ভালো করে ইন্ডিয়ারে বেড়াইয়া গিয়ে দৈরালাওন, এইটার তারারে বেড়াইয়া ভালো করন, এটা চারটিখানি কথা মনে করেন না। আপনি যে কুদ্দুর বালা, আপনি যে উদ্দুর বালা, আপনার বউ দৌড়তে দেইরা, ঠিক কিনা কন? তাইলে একজন ভালো হওয়া সহজ, সমাজটারে ভালো করা কঠিন। আমার সিএনজি ড্রাইভাররা, আমার সিএনজি মালিকেরা, আমার সিএনজি শ্রমিকেরা এই কারবারটা করণের লেগিয়া এখানটি একটা ঘটনা ঘটাইলেছে। এইখানটি মিল্লা, এই শ্রমিকরা মিল্লা একটা টিনের গড়ক যেমন তেমন হোক একটা মসজিদ বানাইলেও সিএনজি স্ট্যান্ড, এটা যেমন তেমন কথা মনে করেন না, এটা সমাজকে বদলে দেওয়ার জন্য তাদের একটা বৈপ্লবিক একটা কাজ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা যে কী কামটা ইতান্ডি করছে, আপনি মনে করেন মসজিদে কত ইয়ে করে না, এটা না। মসজিদ কত মানুষে করন আর সিএনজি ড্রাইভাররা মিললে মসজিদ করন, এটার মধ্যে পার্থক্য আছে, ঠিক নি রে? এই উমরে নবীজিরে হত্যা করার জন্য ফার্মফট্টি দিয়ে নেতারা চেতাই দিছে। ওই যে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, তৎকালীন একটা সংসদ আছিল মক্কায়, কাবাগরের লগে একটা এজমালি ঘর আছিল, ঘরটার নাম হলো দারুন নাদওয়া,
সংসদ তৎকালীন পরামর্শের ঘর, এই ঘরটার ভিতরে বইয়া সকলে কয় ও আমরা কি সকলে মরে গেলাম গা। একটা মোহাম্মদ, তার বাপ নাই, তার মা গেছে মারা, তার দাদাও নাই, তে চাচার ঘরও মানুষ হয়েছে এতিম ফোলা, তারে আমরা আদর যত্ন করছি, চেহারাটাও সুন্দর, লেনদেন বালা, কথাবার্তা সুন্দর, কেউ লোকে গালাগালি করে না, মারামারি যায় না, কেউ জুলুম করলে কারো উপরে জুলুম করে না, কেউ ইয়া খালিয়াতে ফিরা যাইতে পারে না, আজ জানা পারলে কালকার কথা কইয়া দেয়, এরপরও যা পারে তা দেয়। এই মানুষটা আমরা বালারে বিল্লা তারে জমজমের পানি খাওয়াইলাম, খুরমা খাজুর খাওয়াইলাম, কিশমিশ খাওয়াইলাম, গাছের তেফাইরা বেদানা খাওয়াইলাম, আঙ্গুর খাওয়াইলাম, আমরা মাইয়া বিয়া দেওয়ানের লেগে সকলে রেডি হইলাম। আমরা তো মনে করছি ভালো মানুষ, এই যে ভিতরে ভিতরে যে এইটা আমরা তো বুঝছি না, সেদিন আমরা ডাক দিয়ে নিয়ে কয় আমরা বিলে কইতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কথা কইয়া বুঝছি। আরে কারবার দেখছো চিতা এতদিন বাপ ধরে রয়েছে, আমরা তো মনে করছি ভালো মানুষ ভালো মানুষ, এবার আর বালা এত কনে না বার হইছে, সে যে আমরা একখানো করে সেরা সকলে কয় কন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে কিতা কইতাম রে, হ্যাঁ 360 দেব দেবীর পূজা করতেছে বাপ দাদা 14 গোষ্ঠী মিল্লা, আর এবার মাইদি দিয়া ইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা বিলে কোনো ইলা নাই, 360 দেব দেবী বিলে বাদ। আবার কিতা কই সত্যি, আমার মতো আবু জেহেল থাকতে, তার আফন চাচা আবুল আহাব থাকতে, আল্লাহ আর মানুষ বিচারা পাইছে না, তার এই বিলে নবী বানাইছে। আর আসতে না কইবেন নাউজুবিল্লাহ। হ্যাঁ আমি আবু জেহেল হইলাম মেল দরবার করেন না মানুষ, সমাজ চালাই আমি, আর আমারে বাদ দিয়া তার শাসায় টেহাওয়ালা মানুষ দেখতেও তো মাশাআল্লাহ সুন্দর, এবার আরে বাদ দিয়া তে এতিম বাপ নাই, মা নাই, দাদা নাই, ভাই বেড়াদর বংশধর কিচ্ছু নাই, তারে ফিটলে দরুন না নাই, এই বেড়ায় আটকা কইয়া বসে মোহাম্মদুর রাসূলুল্লাহ। কথাটা কি মান্না নেওয়া যায়? এখন তারা খেফাইতে আছে, সেতাইতে আছে বেড়াইতে। এই ঘরটার ভিতরে আসিল উমরে, কেডা আসিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি না কইতেন পারলে আমি বললাম লুক বদলাইলাম, আমি অনেক মাহফিল এমনি লুক বদলাই না, কইনারে তুইলা কইনারে বয়াই, আপনি কইবেন না সুবহানাল্লাহ কইবেন, এটা কি কোনো খারাপ কথা নি? এটা জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের দরজার কাছে এটা নিয়ে গেছে, পরে গিয়া দেখে যে ফুলের মালা লইয়া হুর গেলমান যারা জান্নাতের হুরেরা দাঁড়াই দিছে, গেছে পরে এইখান আমরা গিয়ে জিগেলাম কেডা আপনারা কেডা, আমরা কেডা, আয়েন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পারবনি রে, পারবো। কম্মালা কম্মালা ফেরেস্তে বেরোতে আমরা কইতাম পারতাম না, এটা তো আপনাদের মাইকে ঘোষণাই দিত না, ওই চতুর্দিকে যারা আছে প্রধান বক্তা উঠালাইতেছে আইয়েন, এইটা মাইকে না ঘোষণা দেয়, কিন্তু এইটা কোনো কোনো কেউ কইতো না চতুর্দিকে যারা আছেন ফেরেস্তা আইয়া পড়ছে নাম লিখতো আইয়েন, এই কথা কইব। সুতরাং কহেন দিয়া সিফা দিয়ে আইয়া সেটা নিরাল লেখা লেবো টের পাইতা না, লড়াচড়া কইর না। আমরা শৈল বানায়াম মানুষের লোকে ফিটাফিটি করণের লেগা, আল্লাহর পক্ষে আমার শৈল ব্যবহার হবে, ঠিক কিনা কও? আমার টাকা ব্যবহার হবে আল্লাহর পক্ষে, এটা হলো আমরার কাজ। আমি এই শোনো 36 বছর হয়েছে মাহফিল করি। কয় বছর? আমার আখাউড়া আওয়া হয়েছে কম, আখাউড়া খুব কম আওয়া হয়েছে, 36টা বছর মাহফিল করলাম, কত জায়গাত গেলাম। এই বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমার মাহফিল হয়েছে কম, গত 3-4 বছর ধরে এই আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া, তারপরে কসবা আগের থেকে করছি, কিন্তু এই দিকে কম ঢুকছি, ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে একবারে কম। কিন্তু এই বছর দেখলাম অনেকগুলা মাহফিল ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমার দেওয়া আছে। এই যে 36টা বছর ধরে মাহফিল করলাম, যে কোনো একটা কাজ করতে করতে করলাম একটা অভিজ্ঞতা হয়। বালা সিএনজি ড্রাইভার আওয়াজটা শুনলে বুঝে মোবিল কম, ঠিক নি রে? হাতে গিয়া সেরকম বড় বড় মোবিল না দিয়ে ইঞ্জিনটা চলে যাবে, কত তাড়াতাড়ি কিন্তু মোবিল দে, ওই তুই বুঝলি কেমন আওয়াজটা নমুনা হচ্ছে। পুরানা ড্রাইভার ওই আওয়াজটা শুনলে বুঝে মোবিল কম, পুরানা ড্রাইভার ফের একটা ফাড়া দিলে বুঝে কারবারটা কী হয়েছে, তারটা ছিঁড়ে গেছে। মিস্ত্রি দিয়ে হান লাগে না। 36টা বছর ওয়াজ করতে করতে মানুষটি দেখলে, মাহফিলটা দেখলে বুঝ জ্বালে মাহফিলটার নমুনা কিতা। আর যা আখাওড়া মাহফিলটাতে মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কোন হুজুর বুঝতেন কেমনে, আপনিও বুঝছেন, আপনিও বুঝছেন। মাহফিলটা যদি কবুল না হইতো, দুপুরালা মেঘ, ওহন মেঘ আইলে পারে না। সুবহানাল্লাহ কোনটা কে রে? আল্লাহ কয় না, কাম লাগলে মাহফিলের পরে আবার মেঘ দেন, মাঝে দিয়ে 2 ঘন্টা। আমি আল্লাহর কি ক্ষমতা তারা দে হোক না, মাগরিবের পরে থেকে মাহফিলের আখের মোটা যদি দিতাম না, আমি এটা আমার ইচ্ছা না।
সুবহানাল্লাহ কইতেন না? এই যে বোঝা গেল লক্ষণটা আলামানি মাহফিলটা কবুল। কবুল। সন্দেহ আসেনি? না। তাহলে এই দোয়া এইরকম একটা কবুল মাহফিল আব্বা আম্মার লেগে কিন্তু দোয়া করার দরকার আছে নি রে? আমার কথা দরকার আছে নি? এই কোম্বালা আল্লাহ ফেরেস্তা নাম লেখা শুরু করে কখন যেত না, তারে আড়াআড়ি ঠেরা খামা দিয়া বইত ক এই বয় বয়। তুই এখন আইসিত কি তিয়ান তো টেরে পাইছে না, নমুনাটা কি যাইতে আছে এখন? মার হাবা বলেন। মারহাবা। তাহলে আমরা সবাই মিল্লা আমরা যে দোয়া করাবো, আল্লাহ দোয়া কবুল করব। কবুল হওয়া মাহফিলের দোয়াও কবুল। সুবহানাল্লাহ কইতেন না? এখানে মেনটা কামাই দিয়া এই সান্দা বান্দা তুললা কেমনে মাহফিলটা সাজাইছে। আমার এবার এখানটি সাহস করে লইয়া পড়ছে, এখান থেকে মনে করছো কই সাহসটা কম, এখানটি ফ্যাটটা কাটলে দেখা যাবে পুরাটা কলজা ফ্যাটের মধ্যে ফেস্তাই রয়েছে। মার হাবা কয় না? যেরকম মার হাবা। মাশাআল্লাহ লোকজন আইছেন, লোকে লোকারণ্য হইছেন। ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরও বড় করে বড় জায়গা ইনশাল্লাহ মাহফিলটা করাম। তবে মসজিদরা আমার কলজাটা কায়রা লয়ে গেছে গারে, আমার মনটায় সাক্ষী দিছে। আল্লাহ নবী যে সুন্দর একটা কথা কইছে, এটা কি কইলে তা? নবীজি কইছে মামবানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আখাউড়ার মানুষ তোমরা তো খবর টবর রাখো না, তোমরা যারা জান্নাতে একটা ঘর তুলতে চাওনি। আমরা কই জি আল্লাহ, জান্নাতে গিয়ে কি আমরা আরাম, আমরা থাকুন লাগতো না, কোনো হুতন লাগতো না, ঘুমান লাগতো না, একটা ঘর দইলে ভালো হয়। জান্নাতেও যদি ঘর বানাইতে চাও, মামবানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাই দেবে। তোর টেহা তাস খেললা, জুয়া খেললা, তোর টেহ ফেন্সিডেল ইয়াব্বা খাইয়া তুই এই টেহাটা তুই খরচ করতে পারতি না। তো আল্লাহ টেহা কি আপনার সবজি দিয়া লাইতা আর এটা হতার তুই যে কইস আমি তো এটাই খুশি। তো আল্লাহ টেহাটি কিনা করতা, ওই টেহা দিয়া নিজে দুধ খাইবা, মদ খাইবা না, ইয়াব্বা ফেন্সিডিল, এরপরে আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা না, অসভ্যের দল খুব সাবধান। এই টেহা হইল আমার, আমি যেমনে কই এমনি খরচ করবি। এই দুধ খাইবি, তারপরে গিয়া ভাত খাইবি, তারপরে গিয়া সুইটটা সেটটারে সুন্দর করে খরচ করে খাওয়াইবি। এই যে তোর ফুতের লেগে তুই মাছ কিনে আনছ, এই টেহারা মসজিদও দিলে যেই সোয়াব, তোর ফুতের লেগে যে বাজার করছ এই সোয়াব। সুবহানাল্লাহ। বউয়ের লেগে শাড়ি কিনবি, বউয়ের লেগে শাড়ি কিনা যেই সোয়াব, আল্লাহ রাস্তায় দান করলে সেই সোয়াব। এদিক এমনি বউয়ের লেগে খরচ করবি, ফুতের লেগে খরচ করবি, আনচা দিয়ে কোন জায়গা খেতি না করলে তোর দমার লোক উঠে জিজ্ঞাসা হা দরকার নাই। ইয়াব্বা ফেন্সি দিলে এটা খাওয়ানোর দরকার নাই। হেরোইন মেরোইন এটা না খাইয়া সুন্দর করে দুধ খাইবি, তারপরে গিয়া কলা খাইবি, কলা চাম্পা কলা লম্বা লম্বা চাইয়া সুন্দর করে কলা দুধ গরু গুস্ত খাইবি, সুন্দর করে শরীরটা ফুনফুন্ডা বানাইবি। যেই মাত্র দেখবি আমি আল্লাহরে লইয়া কোনো বড়বড়ায় কথা কয়, যেই মাত্র দেখবি যে কোনো কাফের বেদিন অথবা মুসলমান নামদারি আমার নবীরে লইয়া কথা কয়, কোনো কিছুর দিকে তাকাইবি না, শরীরটা ফুনফুন্ডা করে বানাইবি। বানাই সেরা শরীরটা যখন দেখবি যে মনে বফুন্ড বিষ্ণারে লইয়া ফুটতে পারবি, এর ভিতরে দিয়া কেউ যখন আল্লাহ লইয়া কথা কইব, কোরআন লইয়া কথা কইব, নবী লইয়া কথা কইবি, তুই সিল্লান দিয়া আখাওড়া চৌরাস্তাত খেরুইয়া তুই সিএনজি ড্রাইভার কি ফুচ্ছা গেছত গানি, তুই খেরুইয়া কইবি কোন টেবিলে আমার নবী লইয়া কথা কয় রে, কোন টেবিলে ইসলাম লইয়া কথা কয়, কোন টেবিলে আল্লাহ লইয়া কথা কয়। শুই না রাখো, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। গভীর খেয়াল করে কথা শুনেন। লোক আমরা কম হইতে পারি, কিন্তু এখানে যে মানুষটি আছেন এটি সবগুলো বাছাই করা মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। বেরিয়েতে দেখবেন ধান সিদ্ধ করার আগে, বেরিয়েতে যখন ধান সিদ্ধ করে এই চেয়ারটা একটু ঘুরাই দেন। আপনি আমার দিকে তাকাই থাকবেন, অন্য দিকে চাইবেন না। চেয়ারটা কোনো ইচ্ছে করে দেন, এই উনি যেন আমার দেখে, এই দিকে ঘুরে নেই। এবার বল, আপনি আমার দিকে চাই থাকবেন, সাইডও ফেল চাইয়েন না। সবাই কন আমিন। আমি যখন আপনার দিকে চাই আমি যেন দেখি আপনি এই তো অহনো চাই রয়েছেন, আবার কি কইছি বুঝেন নাই? শুধু আমার দিকে চাইয়া থাকবেন। সবাই কন আমিন। আমি যখনই তাকাবো যেন দেখি আমার দিকে তাকাই রয়েছেন, অন্য দিকে তাকানো যাবে না। লোকজন আসতেছে, আমাদের যারা শ্রমিক ভাইয়েরা আছেন একটু চেষ্টা করেন তাদেরকে কোনো বসা টসার ব্যবস্থা করা যায় কি না, একটু চেষ্টা করেন। পারলে কিছু চেয়ার, পাশে যদি কোনো ডেকোরেটর থাকে যাও, 2-3 হাজার টাকা যাও, তারপরও মাহফিলটা সুন্দর হোক। কিছু চেয়ার দেওয়া যায় কিনা এই সাইডে দিয়ে দেখেন, চেষ্টা করেন। এবং তারা সামনে যারা আছে এরপরের তারা এলে তো আর আমারে দেখবে না,
একটু সুযোগ করে দেন, পরিবেশ করে দেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি আইসা এই অসভ্য মানুষটিগুলাকে সভ্য বানাইলেন। মাত্র সবাই পাইছে 23 বছর। কয় বছর? 23 বছর। সবাই কথা কয়েন, কয় বছর? 23 বছর। মাত্র 23 বছর টাইম পাইছে। একজন লোক নিজে ভালো হওয়া সহজ, কিন্তু সবাইরে ভালো বানানো এটা কঠিন। ঠিক কিনা কন? আপনি নিজে ভালো হয়ে যাবেন। গাজ্য যদি যখন নিয়ত করেন যে নাগাইশের হুজুরের, ফিরসা হুজুরের মাহফিলও যখন আইছি, আমি ইনশাল্লাহ আজকে থেকে নামাজ আর ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, তারপরে চুরি চুগুলখুরি গিবত করব না, তারপরে এই দোকান বাকি খাইয়া ঘুরাবো না, তারপরে মানুষের উপর অত্যাচার নির্যাতন করব না, তারপরে এই গিবত যারে কয় মানুষের অত্যাচার করা, হক নষ্ট করা, এইগুলো আমরা করব না। এটা যদি আপনি নিয়ত করেন তাহলে আপনি ভালো হয়ে যাওয়া একবারে সহজ, ভালো হয়ে যাওয়া একবারে সহজ। কিন্তু আপনি যদি মনে করেন পুরা আখাওড়ারে আমি বালা বানাম, এটা কিন্তু যেমন তেমন কথা না। ঠিক কিনা কন? তাইলে নবীজির মূল কৃতিত্ব রইল এই জায়গায়, নবীজির মূল এই মুআজ্জাজা হইল এই জায়গায়, তিনি তো ভালো মানুষ ছিলেনই। কেমন ভালো মানুষ? যেই মানুষ এই নবীজির আগেও আসে নাই, পরেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা নাই। এই উনি তো ভালো ছিলেন। ওনারে যারা কাফের বেদিন, যারা ওনার ইসলাম মানছে না, তারাও কইছে মানুষটা ভালো। সুবহানাল্লাহ কইতেন না? তারাও কইছে এই আবু জেহেলের মতো মানুষ, বাটফারের হেডকোয়ার্টার, তে হইল শয়তানের দুষ্টের শিরোমণি, ইসলামের চরম পরম দুশ্মন, আবু জেহেলি পর্যন্ত আইয়া নবীজির কাছে টাকা পয়সা আমানত রাখতো। এই যে আখাউড়া বাইপাস নাগাইশের ফির সাহেবে যাইছিল, একটা মাহফিল জইছিল, দুপুরবেলা যে মেঘাইছিল, সিএনজি ড্রাইভাররা শ্রমিকরা মিল্লা যে মাহফিলটা করছিল, তোমার মনে আছে নি? মনে থাকতো না কি? এটা ভিডিও করছিলানি? হয় এটা ভিডিও করে রাখছিলাম তো। তোমার ফেরেস্তারে কোশ্চেন করতে ছাড়তো। তাই এই সেপ্টেম্বরের 2 তারিখ এই মাহফিলের ভিডিও ছাড়। তো ফেরেস্তা বিরাট বড় স্ক্রিনের ভিতরে ভিডিও ছাড়ছে। তা ডাক দেখ, আল্লাহ দেখতে শুনি সব? দেখি তো। 5টার লোকে কাটাইরা, 5টার লোক দিয়ে কাটাইরা কয় দেখতে দি তোর মতোই। মতো না আমি। সুবহানাল্লাহ কয় না রে? যে তারা বাইক ইত্যার রইল, তারার যে হিসাব, আর আমি গরমের ভিতরে যাইয়া বইয়া রইলাম, আমারও এক হিসাব। এই হিসাব কি এটা কত হইল? আল্লাহ ভাই দাঁড়ে তারা জান্নাতে আগ্রহ দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? পারবনি আল্লাহ? আমরা সবাই মিল্লা কুদর দোয়া কর আমার যা, আর জান্নাত একটা ঠিকানা বানায় আমার এই কলজার টুকরাডি এই শ্রমজীবী মানুষটিও কষ্ট করে। এখানে কয় শতক জায়গা আছে? হ্যাঁ, 3 শতক। 3 শতক মাত্র জায়গা। এটা কি ওয়াকফ হয়েছে না খাস? এটা লোন যাব? হ্যাঁ, এটারে ব্যবস্থা করবেন। কারণ জমার জায়গার আরেকবার আর সত্য থাকলে তো মসজিদ দিয়া করা যেত না। এটা সুন্দর করে সবটারে এই 3 শতক ওয়াকফ করে নেবেন। যার জমিন এখানে আছে এইটার ভিতরে আমি অনুরোধ করি, আমি হাতে ফাও দইরা কইয়া যাই, এটা নিয়ে শখ করে মসজিদের লেগে রেডি করছে, আপনি দয়া করে দেন, আল্লাহ আপনি ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 1 নাম্বার কথা, আমিন কর। নবীজি চোখের পানি ছেড়া দিছে। চাচা জন্মের আগে আব্বা হারাইছি, কোনোদিন আব্বা কইয়া ডাক দিতাম পারছি না। 6 বছর বয়সে আম্মা হারাইছি, আমি আম্মার লগে বালা করে বুঝা 2টা ডাকও দিতাম পারছি না। চাচা আব্বা দেখি নাই, আব্বা বলে ডাক দিতে পারি নাই। চাচা আপনারা দেখলে আব্বার মনটা, আব্বারে দেখলে যেই শান্তি পাইতাম, আপনারা দেখলে কলজাটা ঠান্ডা হয়। আপনি দরজা খুলবেন, ওমরে না তোর বাড়ি লইয়া খেয়ে রইছে, যদি আপনার কূপ দিয়ালায়, আব্বাও নাই, চাচাও যদি আড়াইলাই, তইলে চাচা ফায়াম কই। চাচা আপনি বোন দেখি একটা লাইন করাম। আমির হামজা ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনি শুধু অনুমতিটা দেন, আমি দরজাটা খুলে দেই। তার হাতে খোলা তরবারি, এটা ভয় পাইয়া লাভ নাই। কেড়ে জানি মন্ডায় সাক্ষী দিছে, কলজাটার ভিতরে সাহস হইছে, তার মনের ইচ্ছা যদি বালা হয় তইলেতে ভিতরে ঢুকবো, আর কুমতলব থাকলে তার তরবারি দিয়া
তার দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা আমি রাখি। আমার তরবারি লাগতো না, ভালা ভালা যদি ডুহে কিছু কইতাম না। আর যদি দেখি নমুনা খারাপ, আপনি টেনশন করেন না। আল্লাহ আমির হামজার এত সাহস দিছে, কলজাটার মিতে এত একটা সাহস, শরীরের মিতে এত একটা জোর, তার একটা ঘুরান দিয়ে হালাইয়া তরবারিটা টান দিয়া দেখবেন তারে কূপ দিয়া 2 টুকরা করে আলাম। টের ফাউনের আগে কারবার শেষ। নবীজি সাইয়া রয়েছে, কয়েছে চা আপনি তো কইছেন সুন্দর, আমার তো ডর করে, কই ডরাইয়েন না। নবীজি আবার দোয়া করে দিছে, যান ফি আমানিল্লাহ, সুবহানাল্লাহ। আমানত কারা তোরে? আল্লাহরা তো আমানত রাখলে পাওয়া যায় না, কি যায় না? আল্লাহ রাতে আমানত রাখলে এই আমানত কোনো দিন নষ্ট হয় না। নবী যে আমানত দিছে আল্লাহরা তো, আল্লাহ আব্বা নাই। আরেক চাচা আবু লাহাবে বিরোধিতা করে, আবু তালেব চাচারে কত কই, এবারে ইসলামটা মানে না, মায়ারা দেখায়। আমির হামজা যাও আছে, এবারও যদি উমরের লগে মইরা যায় তাহলে তো আমার সবে শেষ। আপনারে হাতে সফর্দ করলাম। আবার আমির হামজা বিসমিল্লা কইয়া দরজাটা খুল্লা দিছে। আমির হামজা কয়, আমি যখন দরজাটা খুল্লা দিলাম, ছাইয়া দেখি উমরে মাথাটা নিচু করে দাঁড়াই রইছে, তরবারিটা সোজা করে শরীর মতো দইরা রাখছে, গাল বাইয়া বাইয়া পানি ফরতে আছে। ওই যে কুদ্দুর আগে যে গোসল করে আইছে, আমি যখন দেখলাম গাল বাইয়া বাইয়া পানি ফরে, আমার মনটায় সাক্ষী দিল এইগুলা যেন গোসলের পানি না। আমার মনে হইল উমরের জীবনের গোনাডি যেন জইরা জইরা পড়তেছে। তাক ফইজি যখন আইছি, আল্লাহ বোধহয় এটা রুছিল একটা কবুল করে লাইব। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর আল্লাহ আরেক দিছে, আর চাই না, যথেষ্ট হয়েছে, আল্লাহর দরবারে জান্নাত চাই। হুজুর দোয়া করে দে এই মসজিদটার জন্য, আমি গুনাহগার গোলাম, আব্বার নামে আম্মার নামে। হুজুর একটা লোক ধাপ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 50,000 টাকা। মাশাল্লাহ। এই যে ছেলেটা উঠলো কোতে, এদিকে আসো, এদিকে আসো, ভিতরে এসে বসো, ভিতরে বসো। তারে বয়াইবে না, তারে বয়ান, একটা লোক উঠবেন না। আমি কয়েক মিনিট সময় আপনার হাতে চাইয়া নিলাম, আমরা এখন মিল্লা দোয়া করাম আল্লাহর কাছে। আমার ভাই, কি নাম? আমার সাগর ভাই, সাগরের মতো মন আল্লাহ দিছে। হ্যাঁ, নামটার লগে কামডার কি মিল দেখছে? তি শরীরটা সিহন, কলজাটা বড়, মার হাবা কয় না। আমার সাগর ভাই, উনি এই মসজিদের জন্য দেবে 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন। কি নাম? মুসাফা করেন, মুসাফা করেন। আলমগীর হোসেন বিজয় ভাই, এবার আর ভাইয়ের নাম জামাল রানা, মিলছে নিও? ঠিক আছে নি? এবার আর ভাইয়ের নাম জামাল রানা, এবার আর নাম আলমগীর হোসেন বিজয়। এতারার গ্রামও আমি মাহফিল আসতাম আরও কয়েক বছর আগে, দিনের বেলা, মনে আছে নি? আমার ভাই আয় আল্লাহ হৃদয় ভাই, উনি বিজয় ভাই, উনি নিয়ত করছে মসজিদের কাজের জন্য 1 লক্ষ টাকা। না, টেহা ফেরত দিলাম, 1 লাখ টাকা দিয়েই মার হাব, এটা বাড়তে হবে না, 1 লক্ষ টাকা। আচ্ছা তো ঠিক আছে, এখন কিছু আল্লাহ কইছে 3 নাম্বার, একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর এইটা হয় কোনো মসজিদ হইতো না, আল্লাহ অনেক দিছে, আল্লাহ দো না। 3 নম্বরে হুজুর আমি দিয়া দেম 50,000। কলজা বইরা আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। 3 নাম্বার, একটা লোক দরকার, 50,000 টাকা। কি নাম? মোহাম্মদ বিপ্লব। বিপ্লব, বিপ্লবে দিয়া লাগব 50,000। মার হাবা কয় না রে? হইয়া গেছে 2 লাখ। এরপরে জনাব জুলহাস, কো জুলহাস ভাই সভাপতি, মসজিদের সভাপতি জুলহাস ভাই, উনি দিয়া লাইব 50, হয়ে গেল 2.5 লক্ষ টাকা। বলা মার হাবা। কিদা রে, নমুনা কিদা?
এখানে গেছে তারা বইয়া রয়েছে, তারা কয় আমরা বাইতে একটা মাহফিল দিয়ালাম, মার হাবা কয় না রে, এজুল হাস ভাই দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 2.5 লক্ষ টাকা। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আমিও দিয়া দেব 50,000, প্রাণ ভরে দেওয়া হবে। হ্যাঁ, আব্দুর রহিম ভাই উনি দিলেন এই ভাই, ক্ষতি করেন না, ক্ষতি করেন না, কাম লাগলে একটা ফিটা দেন, আপনি কেউ ক্ষতি করেন না, না না এটা ক্ষতি তো এটা। এবার দেহা দিয়ে আরেকবার উঠবো, আরেকবার দেহা দিয়ে আরেকবার উঠবো, পরে আমি ছাড়া আর বাইক ছাড়া কেউ থাকবো হ্যাঁ। এবার মনে করছে অন্য হুজুর, হুজুর চিনচা না রে হন, সিফা দিয়া বইয়া তাহে মার হাবা বলো। তাইলে হইয়া গেল 3 লক্ষ টাকা, রহিম ভাইয়ের 50 হইয়া গেল 3 লক্ষ। লব দিয়ে একজন দাঁড়াও, হুজুর আমিও দেব 50,000 টাকা। আর কে আছেন 50,000? 50,000, হ্যাঁ। সিএনজি পাম্পের মালিক ফেরদৌস ভাই শৈলটা ভালো না, আইতো পারছে না, শৈলটা খারাপ ভাই থুইতা রইছে, কিন্তু মনটায় তো মাহফিলও ফইরা রইছে। এবারেও দিয়া লাইব 50,000, হইয়া গেল 3.5। মার হাবা কয় না রে। এবার একটা লোক লাগবো 50,000। আল্লাহ মিলের লেগিয়া, আল্লাহ মিলের লেগিয়া, আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, কলজা ভরা মায়া লাগাই দাও। আখাড়ার মানুষ আজকে ইতিহাস তৈরি করে ফেলবে, সামান্য কয়জন মানুষের ভিতরে মসজিদ হয়ে যাবো ইনশাআল্লাহ। নাই 50,000 টাকা দেবেন না একজন? নাই, পারতেন না একজন? 3.5 লাখ হইয়া রয়েছে। আল্লাহ আল্লাহ সাগর ভাই বিছেরা বার করেন। আল্লাহ আমি দোয়া করতেছি, আল্লাহ আল্লাহ ডাইল্লা দিব, আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও। 50,000 টাকা একটা লোক আমার লাগে, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আসাদ মাহমুদ 50,000। কি নাম? আসাদ মাহমুদ। আসাদ মাহমুদ আমার ভাই, মায়া লাগিয়া গেছে গাড়ে, কলজাটার ভিতরে সিনসিন ব্যথা শুরু হইয়া গেছে। মসজিদের লেগে দিতাম না, কই দাম টেহা দিয়া কিতা করা, আগুন দিয়ে ফুটালাম কাম লাগলে। আসাদ মাহমুদ ভাই দিয়া লাইছে 50,000, হয়ে গেল 4 লক্ষ টাকা। বলো মার হাবা। আমি যেই খুশি হইলাম, ওই কিতা হইলে কইলাম, বলে এটা কি কইলে তা, যদি আর 2টা লোক পাইতাম 50 করে দেউন না, তাহলে 5 লাখ হইলে হইল। আমার কলজাটা অকেরা ঠান্ডা হয়ে গেল গোল রে। আমি আছে কেন, কাজলের বড় ভাই কিবরিয়া, কিবরিয়া ভাই দিয়া লাইছে মার হাবা কয় না। হইয়া গেছে 4.5 লাখ, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার 50,000। দিছে তার লোক নাই। সোহাগ, সোহাগ ভুইয়া কিয়া, ভুইয়া কিয়া, সোহাগ ভুইয়া। এই সোহাগ ভুইয়া কলজার টুকরা যুবক, আমার কলজাটারে ঠান্ডা করছে, মনটারে বড় করছে, তে আমার আশাটারে পূর্ণ করছে। আল্লাহ আমি ডরে ডরে আসলাম, কেউ জানি দেয়নি, আল্লাহ তুমি মিলাই দিছ, আমি শরম পাইছি না। যেই সোহাগে আমার শরম দিছে না, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ তারে শরম দিও না। সোহাগে দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 5 লক্ষ টাকা। বলো মার হাবা। মাশাআল্লাহ। হ্যাঁ, আর কে আছে যে হুজুর 50 পারতাম না, 20,000 দিলাম, বল অনগলি কার সমান দিয়া পারবো? কেউ কেউ 50 দিব, কেউ 20 দিব। এটা কইটা সেটাই তো মিল মতো চলন লাগবো ইনশাল্লাহ। আসেন নি একজন 20,000? দেরি করুন যেত না, 2-4 মিনিটের ভিতরে কালেকশন। কামাল আপনার চেহারা দি কত সুন্দর, হুদা 20 দেন কিতে আপনার চেহারার নমুনা আপনি 50 দিতেন পারবেন, সামর্থ্য আসেনি? কার দিন দেন, দেন আল্লাহ দিব। কামাল ভাই অহন 20,000 কইছে, টান্না টুন্না বন্ধু বান্ধব সময় লইয়া উনি 50 বাড়াবা কনরে। কামাল ভাই চেহারা সুন্দর, আল্লাহ তুমি সামর্থ্য দিছ, মনও দিছ,
কামাল ভাইয়ে 50 দিয়া লাইছে, হইয়া গেছে 5.5 লাখ। আমি কইতে ভুল করলো, আপনারা দিতে ভুল কইরেন না। হ্যাঁ, জামির ভুইয়া উনি দিলেন 20,000, তইলে 5,70,000। মার হাবা কয় না? 5,70,000 একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা মিলের লাগিয়া। আল্লাহ অহন যে মিল করব, জান্নাতের ভিতরে তারে মিলমিশ কইরা জামাই বউ এক লগে জান্নাতও দিয়া দিও। একটা লোক আমার দরকার 30,000 টাকা। 30,000 তইলে আমরা 6 লাখ বানাইলাম এটারে। আল্লাহ আল্লাহ 30,000 একটা লোক দেউন না, আল্লাহ মিলাই দেও। আল্লাহ সিএনজি ড্রাইভাররা মালিকরা মিল্লা মসজিদার কান্দর, সেটা খুশির খবর। আল্লাহ 30,000 দিতে পারে, একটা লোক তুমি দিলে পারো দো, তোমার এই ক্ষমতা আছে। আল্লাহ তুমি কিন্তু রহমতের লাডিরে দিয়ে লাড়া দাও, তে যেন ওমাকু কয়েছিলেন যে 30,000 ইয়ে দিয়ে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক লাগেও 30,000 মিলের লাগিয়া। আল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক তুমি মিলাই দাও। আল্লাহ সাই আলাইছি মুশতাক ফয়েজের রাতটা কোনো জায়গাতে খালি যায় না। আল্লাহ এই জায়গাত খালি ফিরাইও না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। 30,000 টাকা তোমার ঘর মসজিদের লাগিয়া আছেন না একজন? নাই? 30,000 টাকা দেবেন একটা লোক নাই? পারতেন না? পারতেন না? সাগর ভাই কি লোকজন কো পারবেন না একজন? 30,000 টাকার লাগিয়ে এটা আটকে রয়েছে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ আমার একটা লোক লাগে। আল্লাহ আমি আর চাইতাম না, তো কই আলাইছি বেহতারে মাইসের মতো। আল্লাহ এই এই ক্ষতি করেন না ভাইরা, বুটেও ভালো করে আপনি বসেন। আইসা দেখতেছেন মাহফিলের একটা হাল, আপনি দিচ্ছেন একটা গজব কইরা। হ্যাঁ মসজিদে 2টা টেহা উঠতেছে, আপনার সহ্য হয় না? কি ঘটনা কি তা? 30,000 টাকা আছেন না একজন? নাই? আমার একটা লোক হইতো না হেন 30,000 টাকা লেগে আমি এত্রি কথা কোন লাগবো আখাওয়ার মতো জায়গা ডাহার হুজুরাই লিখিতা করন লাগলো গিয়েব। পারবেন না একজন? ওকে মন বইরা দোয়া করে দেন। সুইটা বিদেশ হালাই রাখছেন, এটা নিজের সহি সালামতে থাকতে পারে, প্রাণ ভরে দোয়া করে দেন। একটা লোক আমার লাগে। আল্লাহ 30,000 টাকা। আল্লাহ আল্লাহ আমি কইছি, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আই বলছে খবর আই বলছে। হ্যাঁ আসেন নি একজন? 30 নাই? পারতেন না একটা লোক? আচ্ছা 2জনে মিল্লা দেন, একজনে 15,000 দেন। যে হুজুর 30 পারতাম না, আমি 15,000 টাকা দিলাম। আরেকজনে 15 দিব। হ্যাঁ কি না? নজরুল ইসলাম সাহেব, এই সুন্দর মানুষ মাশাআল্লাহ। নজরুল ভাই উনি দেবে 15,000। বলেন মারহাব। তো আপনি লগে দিয়ে বসে যখন দিলেন 15,000 কিনা? ওসমান ভাই ভালো বলিষ্ঠ মানুষ, মন ভালো। সুবহানাল্লাহ কয় জিগার দিয়া আমরা এই উসমান ভাইয়ে দিয়া লাইছে 15, হয়ে গেছে 30,000 টাকা। বলো মারহাবা। তাইলে হয়ে গেছে 6 লাখ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা কেউ যদি মনে করেন এই গরমের ভিতরে দেরি করা ঠিক না, কেউ যদি মনে করেন হুজুর আমি 5,000 টাকা দেন, আমি 10,000 টাকা দেন, আমার কনের লেগে আপনি বইয়া তখন দরকার নাই, ঠাস ঠাস কইরা ইনশাল্লাহ দিয়া লাইবেন। এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে লাইম ইনশাল্লাহ। আসেননি কেউ 10,000? ভাই ভাই অনুরোধ না, অনুরোধ আপনি ফেসাবটা 10 মিনিট পরে করেন, অনুরোধ ক্ষতি করেন না। ফেসাব ধরলেও কইরা লাউন লাগে। আরে বাবুরা ফেসাব সিফা দিয়া বন কুদ্দুরা 10টা মিনিট ধৈর্য ধরেন। আসেননি কেউ 10,000 5,000? এই সিএনজি ড্রাইভার সাহেবরা কই? সিএনজির মালিকেরা কই? 5,000 10,000 কোনো টাকা নাকি? কে আছেন 5,000? যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো। আছেন একজন? হ্যাঁ কি নাম? বুলবুল খাদেম। আমার এক ভাই, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,000 10,000 1,000 2,000 2-1 মিনিট সময় দেরি করুন যাইতো না। কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 2,000 টাকা দেন?
হুজুর আমি 1000 টাকা দেম, আমি 5,000 টাকা দেম, আল্লাহর ঘর মসজিদ রইব, খুশির খবর। এই যে ফাঁসের দোকানদার যারা আছেন 1-2 হাজার টাকা অন্তত দিতেন পারেন, গরিব হইতেন না ভাই, আল্লাহ ডাল্লা দেব নিয়ে কুলাইতে পারবেন না, কে আছো লাভ দেওয়া দাও। হুজুর আমিও দেব 5,000 টাকা। আছেন 5,000, 1,000, 2,000 নাই? মনির ভাই কত? মনির ভাই 5,000 হয়ে গেল, 6,10,000। 1,000 2,000 করে দেবেন না? নাই? এই পুরা মাঠের ভিতরে 1,000 টাকা দিবেন, কে আছে দেখি? মার্শাল্লাহ। কি নাম? আমার সাচ্চু মিয়া, পাইকপাড়া থেকে এসেছে, আমার রুহানি সন্তান, আমার মুরিদ, আমার কলজার টুকরা। হ্যাঁ, এক লগে আমরা হজ করছি, আমার মুরিদ আমার লগে উমরা করছে এক লগে। আমার আদরের রুহানি সন্তান সাচ্চু মিয়া পাইকপাড়া থেকে এসেছে, 1,000 টাকা। বলেন মারহাবা। এই দিকটা কে দিল? ইমরান মিয়া, মা অসুস্থ, দোয়া চায়, 1,000 টাকা। হ্যাঁ, মোহাম্মদ জয়নাল 2,000 হয়ে গেছে 60,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন? 1,000 1,000 কত করে না, 2-1 মিনিটের ভিতরে শেষ। কে আছেন? 1,000? ইমরান 1,000। কি নাম? সিয়ামে 1,000, কলজার টুকরা যুবক। আল্লাহ তার দিনের খাদেম হিসাবে তুমি কবুল করো, সবাই কোন আমিন। মাসা। আর কেউ আছেন? 1,000? বাবলু ভাই 1,000 টাকা। আর কে আছেন? আর কে আছেন? মার্শাল্লাহ। কি নাম? সিএনজি চালাও? হ্যাঁ, মিস্ত্রি। মার্শাল্লাহ। মোহাম্মদ মোহন, সিএনজি মিস্ত্রি। আল্লাহ তার ব্রেন্ডারও খুললা দাও, তেজন আওয়াজ শুনে বুঝালায় সমস্যাটা কখনো। আল্লাহ তাদের তুমি কবুল করো, সবাই কোন আমিন। হ্যাঁ। কি না? জানু মিয়া 1,000 টাকা। বলেন মারহাবা। আর কে আছেন? 1,000? জহির ভাই বাইপাসের ব্যবসায়ী। কিসের ব্যবসা? অটো ব্যবসা। জহির ভাই অটো ব্যবসা, জহির ভাই দিব 5,000 টাকা। বলেন মারহাবা। ইমরান হোসেন কত? 2,000। ইমরান হোসেন 2,000। এই ওই ছেলেটারে বসান, লইল না, ক্ষতি করো না। তোমার আটাটা ঠিক হয়েছে না? যেই আল্লাহ ফাও দিছে আটনের লেগিয়া, এই আল্লাহ থামাই লইতে পারে, এই ক্ষমতা আছে নিও। তো মসজিদের লেগে 2টা টেহা উঠতেছে, আটও কি উঠতে বাইলুম বাইলুম কইরা। মারহাবা কন। একটু 2-1 মিনিট সময় শেষ, এখন দোয়া হয়ে যাবে। আর কে আছেন? 1,000? 1,000? আয় শুনেন, এখানে যারা আসছেন অনেকে 1,000 5,000 দেওয়ার ক্ষমতা নাই। সহজ সরল সাধারণ মানুষ কোনো মতে কষ্ট করে চলেন, যে হুজুর আমি 100 টাকা দেন, সমস্যা কি? আমি 10 টাকা দেন, সমস্যা কি? এখন আমার লোকজন আইব, একটা লোকও দয়া করে উঠবেন না, ফাললে দিবেন, না ফাললে নাই। ওই যে আমার এক ভাই দিছে 1,000। কি নাম? আব্দুল হাকিম। উনি দিছে নগদ 1,000। বলেন মারহাবা। আর কে আছেন? এই আমার কাছে আমার ড্রাইভাররা এবং কমিটির সদস্যরা তারা আইতে আছে। আপনারা বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দেন, 2টা টাকা দিবেন, 10টা টাকা দেন, 5টা টাকা দেন। আপনি গরিব হইতেন না। হ্যাঁ যাও, ও তাড়াতাড়ি জানে করি। এই তুমি দেখলো, এদিকে যাও, এই এদিকে যাও। হ্যাঁ যাও। ওই উঠতেন না কেউ, আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না। এটা একটা সুন্দর পরিবেশ, এটা নষ্ট করেন না। আল্লাহ আল্লাহ। এই আমরা সবাই টেহা দিতে হয়। ছেলে এই বসো। আচ্ছা তে রোমাল ব্যাগ লইয়া দেবো। হ্যাঁ আচ্ছা, অসুবিধা নাই, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জুড়ে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও,
তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, এখন আর উডারা লাভ ডাকিতা শেষ, তো সব শেষ। আপনি উঠলে কি হইব, না উঠলে কি হইব, সব শেষ। শুধু দোয়ার আর বাহির হয়েছে আসল জায়গাটা। এই জায়গাটার ভিতরে ওঠাটা মোটেও সুন্দর না। আমরা সবাই মিলে দোয়া করবো। এই জায়গা যারা টাকা উঠাইছে এদিকে নিয়ে আসো, সবগুলো একসাথে করে নিয়ে আসো। মন দিয়ে একটা কথা শুনেন আপনারা, এই খেয়াল করে শুনেন, যারা টাকা দিচ্ছেন আল্লাহ যেন এই দানগুলাকে কবুল করে সবাই কোনা আমিন। 2 নম্বর কথা হলো, আপনারা তো আমাকে সবাই চিনেন, আমার চিনেন না সবাই? ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে দেখে একটু হাত তুলেন তো। আমি ছাড়া হগলে শুনে দেখা যায় না, নামান মাশাল্লাহ। ইটালিতে শুনেনি? হ্যাঁ, আচ্ছা শুনে আমি কইলাম যে রাখ্যা একখানে চুপ করে থাহ, কথা শুনে যাও। এটা রাখ্যা সরে এখান থেকে, এটা একখানে রাখেন। এখন গণন যেত না, হ্যাঁ একসাথে করেন। আরে এখন বাস কইলেন না, আরে কইতাছি এখন বাস না করতো। বাইন্দা রাখেন, পরে মাহফিলের পরে বাস করবো। এখান দিয়ে আবার টেহা বাজে মালা। আচ্ছা ঠিক আছে, এটা যেগুলো হয়েছে হয়ে গেছে, শেষ। সবাই শুনেন, আব্দুর রৌফ নগদ 1000 টাকা দিছে, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমি মুশতাক ফয়েজি, পঁচিশ 36 বছর ধরে ওয়াজ করি। আমি চিন্তা করলাম আমি তো আর সারা জীবন থাকতাম না। আমার আদরের কামরুল এই বাইপাসে ওয়ার্কশপের ব্যবসা, আমার মুরিদ, আমার এই কসবা উপজেলার প্রতিনিধি আমার আদরের কামরুল, এই ও এবং সিএনজি ড্রাইভার সমিতির কারা গেছিল, রহিম এমরান, তারা কয়েকজন মিল্লা গেছে। গিয়া সেরা আমি বললাম যে এই বর্ষাকালে মাহফিলের আয়োজন করবেন, কেমনি কি করা? কয় যে হুজুর চিন্তা করেন না, ইনশাল্লাহ হবে। আমি আপনার তো বাইপাসের এখন তো জায়গা নাই, হুজুর আমরা বড় মাঠও করা। তো ওই বৃষ্টির কারণে ওইখানে আর পরিবেশ হয় নাই। আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা করব ওইখানে যেন সুন্দর করে জাঁকজমকের সাথে বড় করে একটা আমিন কর না কেন? তা আমি চিন্তা করলাম সারা জীবন তো আমি মুশতাক ফয়েজি থাকতাম না। আমি আল্লাহ আমারে অনেক দিছে। আমি ওটার 4টা গিয়া শুরুতে 1996 সালের কথা, তখন মাহফিল করতাম কোনার 4টা গিয়া, এরপরে যাইতাম আপ ডাউন রিক্সা লইয়া, এরপরে আসিল বেবি ট্যাক্সি, তখন সিএনজি বাড়িছে না, এরপরে যাইতাম আপনার সিএনজি, এরপরে ভাড়া গাড়ি, এখন আল্লাহ করলে নিজের গাড়ি, এরপরে বিমানে, হেলিকপ্টারে, আল্লাহ করলে কুরিয়া যাব ইনশাল্লাহ 3 তারিখে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তো অনেক দেশ নিতে আছে কথা। আমি তো আপনার মানুষ, আমি বললাম দূরের না, মানুষটা আপনারা, কিন্তু আল্লাহ লয়ে যেতেছে নানান জায়গায়। তো দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। আমি চিন্তা করলাম আমার মতো মানছে, আমার যে এত মানুষ কথা শুনে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইউটিউবের সুবাদে আমার ওয়াজ শুনে আমার সিনে মহব্বত করে, আমি তো কিচ্ছু একটা কইরা যাওয়ার দরকার। বাংলাদেশে তো মসজিদ মাদ্রাসার অভাব নাই, অনেক মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু গরিব অসহায় মানুষের জন্য জায়গায় জায়গায় হাসপাতাল নাই। তখন আমি চিন্তা করলাম আমি ইনশাল্লাহ নাগাইশ দরবারে ফ্রি, একবারে টাকা লাগবে না, অসহায় গরিব মানুষ যারা, তাদের জন্য একটা হাসপাতাল করব। নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ পাঠাগার মিলাইয়া আমি 30 কোটি টাকা বাজেটে হাসপাতাল, মসজিদ, পাঠাগার, কনফারেন্স হল, তারপরে নিচে ওয়াশরুম, তারপরে আপনার বিশাল একটা আয়োজন নিয়ে 20,000 স্কোয়ার ফিট একটা জায়গার উপরে আমার এই কমপ্লেক্সের কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আল্লাহুম্মা আমিন। একতলার ছাদ হয়েছে 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। দোতলার ছাদের তারিখ করছি এই 2025 সালের সেপ্টেম্বর মাসের 19 তারিখ। ইনশাআল্লাহ ছাদের ঢালাই হবে। ইঞ্জিনিয়ারে জিগাইলাম ছাদ করতে কীটা লাগে? কয় হুজুর 1500 বস্তা সিমেন্ট লাগবো, 40 টন রড লাগবো,
50,000 ইট লাগবো, মেস্তরি খরচ থাকবো 36,000 টাকা। এইটার লগে সিলেট সেন, তারপরে আরও আনুষঙ্গিক খরচ মিলাইয়া 36 লাখ। আমি কি 36,000 করে লিখতাম? তো আপনার দিকে ওই ঠুকু কর না, 36 লাখ লাখ 36,000। 36 লাখ হলো মেস্তরি খরচ। এমনি মিলাইয়া জিলাইয়া আমার কোটি কোটি টাকার একটা প্রজেক্ট, 30 কোটি টাকা। আমি শুরু করার পরে নিয়ত করছি, যা জীবনে তো অনেক টাকা কামাই করলাম, 1 বছরে মাহফিল করে যত টাকা পাই পুরো 1 বছরের টাকা আমি মসজিদে দিয়া তারপরে মসজিদের কাম শুরু করাম। থুবাইয়া এক লগে জমাইছি 25 লক্ষ টাকা। মার হাবা কন্যা কেন? কয় লাখ? 25 লাখ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। সামনের 19 তারিখ আমার মসজিদের দোতলার ছাদের ডালাই হইব। আপনারা মসজিদের লেগে আমি কাঁদছি, আর এই মসজিদটা সারা পৃথিবীবাসীর মসজিদ। আপনারা লেগে আমি চিল্লাইছি, কইছি, আপনারা দিছেন, আবার আয়াম এই ওয়াদাও করছি। আমার এই মসজিদটা লই আমি আটকাই গেছি গা। এরা বিরাট বড় কাজ, আবার হাসপাতাল নিচতলায়। কেউ যদি এখানে মনে করেন যে হুজুর আমিও আপনার মসজিদটা শরিক থাকতাম, চাই আমরাও এটার লগে মিল্লা জিল্লা আমরা বড় করে এই মসজিদটা করার, যারা গেছিল তারা দেখতে আইছে, আল্লাহ এই মসজিদটাও কবুল করুক, হেইডও যত মসজিদ আছে সব জায়গাত আল্লাহ সব আমিন কর না কেন? কেউ আসছেন এখন ওই প্যান্ডেলটার ভিতরে যে হুজুর ইনশাল্লাহ এত লক্ষ লক্ষ টাকা লাগবে। আমার যে ইটালির ভাই এবারের কাছে কিন্তু আমার আবদার আছে, এটা পরে কয়াম। আপনারা যারা সাধারণ মানুষ আছেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়া এত বড় মসজিদে আমি শরিক হইলাম, আমি যেখানেও যাই 2টা মানুষ দেখলো আমার মসজিদের কথা কই, আল্লাহ কারে দিয়া কিতা করাইব এটা তো বোঝা বড় মুশকিল, এটা আল্লাহই ভালো জানে। এখানে যারা আছেন কেউ আসেননি একজন যে হুজুর 1,000 টাকা আপনার মসজিদে আমি দিলাম? মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা মসজিদের এই মসজিদের সভাপতি, আল্লাহ জান্নাতের ভিতরে এবার কুতুর মর্যাদা দিয়া, সভাপতি টভাপতি তো হ্যাঁ বোধ হয় নাই, অন্যতম একটু জায়গা মাশাল্লাহ। হ্যাঁ মসজিদের সভাপতি দিছে 1,000, সেক্রেটারি কয় আমার নাম রে দো ভাইতাছে না, এর লেগে সেক্রেটারি দিছে 1,000। আবার এই উসমান ভাই উনি দিছে 500। মাশাল্লাহ, হ্যাঁ শরিকে তো শরিক থাকা। আরেক ভাই কি নাম না, আসাদ মাহমুদ, উনি দিছে 1,000 টাকা। এই সকলে মিল্লা জিল্লা আমরা কই ডালাম ইনশাল্লাহ, দেখবেন আল্লাহ দাঁড় করাই দিব। মাশাল্লাহ। বিপ্লব ভাই উনি দিছে 1,000। এই যে আরেক ভাই দিয়া লাইছে 500, আরেকজন 500, হিন্দিও 500। মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ কে দিছে? আব্দুর রৌফ ভাই 1,000 টাকা। কি নাম? ইসমাইল, কলজার টুকরা যুবক, সুন্দর মাশাল্লাহ, দাড়ি রাখছো, একবারে রাখছো না কামাইলেই বা না, আমরা তারা তো ধরা পড়লে কামাইলে কবে 5 বছর আগে কইতাম কামাইন না, আর এই কথা লাগিয়া বইছে এইবার আইয়া। হ্যাঁ কারা? মনির ভাই, মনির ভাইয়ে উনি দিছে 1,000 টাকা। আল্লাহ কি তো এখনো কিতাব না, আরে করছে কিতাব আমরা মামু শ্বশুর বাড়ি এন। মসজিদের কেশিয়ার রহিম ভাই উনি দিছে 1,000। মাশাল্লাহ মাশাল্লাহ। আরেক ভাই মসজিদের শরিক হয়েছে 200 টাকা দিছে। আল্লাহ আরেকজন নাম করতে চায় না, এবারে বিচারা পাইছে, গণ্য গণ্য দেয় 300 আছে, 300 দিয়া লাইছে। আল্লাহ তুমি কবুল করো।